আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন হায়াত দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু দিয়েছেন। এই হায়াত আর মৃত্যুর মধ্যে আল্লাহ তাআলা পরীক্ষা করে নেবেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ হায়াত দিয়েছেন আল্লাহ করে চলানোর জন্য। তুমি হায়াত পেয়েছো, হায়াতের তিনটা অংশ, তোমার বাল্যকাল, যৌবনকাল, বার্ধক্যকাল। এই বাল্যকালে তুমি বুঝতে শিখেছো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নির্দেশ দিয়েছেন। এরপরে যখন তোমার যৌবন এসেছে, যৌবনের কারণে তুমি হায়াতকে গুরুত্ব দাও নাই। আমার ভাইয়েরা, আমার বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দেন, ও আমার নবী, আপনার উম্মতদেরকে বলে দেন, যেই বান্দা 60 বছর পর্যন্ত হায়াত পেয়েছে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে আর কোনো ধোঁকাই করার সুযোগ দান করবেন না। বলেন নাউযুবিল্লাহ। আমার 60 বছর সময় পাওয়ার পরে যেই বান্দা বলবে, আমি তো সুযোগ পাই নাই, আমল করতে পারি নাই, আমি তো হায়াতকে, এতটুকু হায়াতের মধ্যে আমি ভালো কিছু করতে পারি নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমি কি তোমাকে সুযোগ দেই নাই? আমি কি তোমাকে দুনিয়াতে হায়াত দেই নাই? আমি কি তোমাকে দুনিয়াতে সুযোগ দেই নাই? তুমি এই হায়াতকে কোন কাজে ব্যয় করছো? এই জন্য বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইওয়াতানিম খামসান ক্বাবলা খামসিন। 5টা জিনিস আসার আগে 5টা জিনিসকে তোমরা কদর করো। বলেন সুবহানাল্লাহ। তার মধ্যে একটা জিনিস হলো মৃত্যু আসার আগে হায়াতকে কদর করো, মৃত্যু আসার আগে হায়াতের সময়গুলোকে কদর করো। এই জন্য কবি বলেন, আগাহা আপনি মাউত সে কোই বশর নেহি, সামা সো বরস কি হে কল কি খবর নেহি। তোমার হায়াত হয়ে গেছে এবং তোমার মৃত্যু কাছে চলে আসছে, তোমার হায়াতের কোনো উদ্দেশ্য নেই, হায়াতের কোনো সুসংবাদ নেই। ওই নৌকার মতো, ওই মাঝি মাল্লার মতো, যে মাঝি 1000 বছরের খাদ্য জমা করে, 1000 বছরের সামানা জমা করে নৌকায় নিয়েছে, কিন্তু সেই জাহাজের সেই নৌকা পার কোন দিকে সেটা মাঝি বলতে পারবে না। এমন হায়াত গঠন করিও। এই জন্য এক কবি বলেছিলেন, যখন তুমি এসেছিলে তবে কেঁদেছিল সবে, কেঁদেছিলে তুমি, এসেছিল সবে, এমন জীবন করিবে গঠন, তাদের মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। তোমার হায়াতটাকে দামি বানাইতে হবে। এই হায়াত দিয়েছেন আল্লাহ, বলেন কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন হায়াত দিয়েছেন। এই হায়াতটা গনিমত মনে করে যদি তুমি হায়াতের ভিতরে আল্লাহর গোলামি করে, আল্লাহর কাছে মাথা নত করে, আল্লাহর ইবাদতে মশগুল থেকে নিজের জীবনটাকে সুন্দর করে সাজাতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তোমাকে সফলতা অর্জন করাবেন, আখিরাতেও তোমার ভাবে সফলতা দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আজ তুমি মুসলিম হও, হাসরের ময়দানে তোমাকে প্রশ্ন করা হবে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিনা ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুযু মা'আল খাইরিন ওয়া কুন্না نكذب بيوم الدين حتى أتانا اليقين। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে হায়াত দিয়েছেন, মৃত্যুর আগ পর্যন্ত বান্দা যেন ইবাদত করে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আয়াতে বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তোমরা তোমার রবের গোলামি করো, তোমাদের হায়াত যতদিন আছে মৃত্যু আসার আগ পর্যন্ত। আর মুজরিমরা কি করতো? মুজরিমদের থেকে প্রশ্ন করা হবে, তোমরা কেন আজকে জাহান্নামে শাস্তি পাবে? আমাদের না, মিসকিনদেরকে খেলাপ করতাম না, আমরা নবী রাসূলদের কথাগুলোকে বিশ্বাস করতাম না, আমরা দুনিয়াতে কখনো নবী রাসূলদের কথা মতো চলতাম না, বরং দুনিয়াতে ইসলামকে আমরা মিথ্যা প্রতিপন্ন করেছি। বলেন নাউযুবিল্লাহ। এবং হায়াত শেষ হওয়ার পর্যন্ত আমরা নবী রাসূল